আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। আজকের ভিডিওটা যে যেখান থেকে দেখছেন আশা করি খুব ভালো লাগবে। লাইক দিয়ে পুরো ভিডিওটা ওয়াচ করে নেবেন, প্লিজ অনুরোধ রইল। দেখেন আকাশটা কি সুন্দর। ভিডিওটা শুরু করেছি বিকাল থেকে। অনেক সুন্দর, তাই না? যেন আকাশটা গাছের উপর রোদে ঝিলমিল করছে। যাই হোক, এই তো আজকে ভিডিওটা যা থাকছে তা হলো কিভাবে আমি প্রতি মাসে বাজার করে থাকি। আর কাঁচা বাজার থেকে ধরে একবারে সবজি বাজার মাত্র ৩,০০০ টাকার মধ্যে মাছ, মাংস, সবজি, তারপরে অন্যান্য টুকটাক শুকনা বাজার করে সারা মাসে চলে থাকি। সেটাই নিয়ে থাকছি আজকের ভিডিওতে। এই তো দেখছেন আমি কত বাজার করেছি। এই বাজারটা আমি করেছি প্রায় রাতে, তখন কারেন্ট ছিল না। মোবাইলের লাইটের ফ্ল্যাশ অন করে আমার একটু একটু করে আর কি তুলে ধরেছি আপনাদের মাঝে। অবশ্যই আপনারা দেখে বুঝতে পারবেন। তো দেখছেন এখানে আমি মাছ এনেছি, রুই মাছ এনেছি, তারপরে ওই যে গরুর না সরি মুরগির যে মাথা গলা গিলা বলে না, ওগুলা কিনে এনেছি। 1 কেজি মাছ কিনেছি, একটা রুই মাছ। আর এখানে নানান পদের মাছ আছে, হাঁসরা মাছ বলে না, নানান পদের কই মাছ, শিং মাছ, মিনি মাছ, তারপরে ফলি মাছ, নানান পদের মাছ। এখানে 2 কেজি মাছ ছিল। তারপর এই ব্রয়লার মুরগি ছিল, আর হলো কক মুরগি ছিল, দেশি মুরগিও ছিল। মানে মিলিয়ে নিয়ে এসেছি। ব্রয়লার মুরগি ছিল 2টা, আর দেশি একটা, আর হলো কক একটা মনে হয়, একটা না 2টা মনে হয়। তবে আরেকটা কথা, এই যে দেখেন এখানে আবার সবজি বাজার করেছি। এখানে এই দুন্দুল, চিংড়ি, লতি, মূলো, তারপরে শসা, লেবু, আর কাঁকরোল, ঢেঁড়স, তারপর অনেক সবজি কিনেছি। তারপর এখানে কিনেছি কচুর মুহি, লতি, মানে অনেক কিছুই কিনেছি টুকটাক। এত সবজি কিনেছি। আর কিভাবে আমি এতগুলো সবজি কিনতে পেরেছি সেটাও বলবো। রাত ছিল তখন, মানে 8টা সাড়ে 8টার মধ্যে আমি বাজারে গিয়েছিলাম। আস্তে আস্তে প্রায় 11টা বেজে গেছে। তো কারেন্ট ছিল না, এতগুলা সবজি আর একা হাতে তখন সব কিছু যে গুছগাছ করে রাখবো সেটাও করতে পারিনি। তাই আমি এইভাবেই মাছ তারপরে মাংস ফ্রিজে রেখে দিয়েছিলাম। কোনো কিছু কাটাকুটা করতে পারিনি, যেহেতু রাত্রে অনেকটা বেজে গেছে, ঘুমাতে হবে, শাশুড়ি মাকে খাওয়াতে হবে, এই জন্য। আর সবজি বাজার আমি গুছিয়ে রেখেছিলাম, কিন্তু মাছটা আর গুছাতে পারিনি। যাই হোক, সকাল সকাল ঘুম থেকে উঠে মেয়েকে বলছি আমি রান্নাবান্নার কাজে লেগে পড়ি, তুমি ঘরটা ঝাড়ু দিয়ে নাও। তারপর মেয়েকে ঝাড়ু দিতে দিয়ে আমি এবার রান্নাবান্নার কাজে লেগে পড়েছি। দেখেন জিমি সোনায় কি দুষ্টামানি নাই করছে। প্রতিদিন মেয়ে ঘরজন ঝাড়ু দেয়, তখন এই যে ঝাড়ু নিয়ে এরকম দুষ্টামানি করতে থাকে, অনেক বিরক্ত করে। যাই হোক, ওদিন আবার আমার ননদের 2 মেয়ে আমাদের বাসায় এসেছিল। ওরা দুই একদিন থেকেছে। তো তার আগের দিন এসেছিল। তো তাদেরকে কি রান্না করে খাবো, বাচ্চা মানুষরা তো আর মাংস, মুরগি, তারপরে বিরিয়ানি এগুলাই পছন্দ করে। তো ঘরে যেহেতু গরুর মাংস ছিল, তো চিন্তা করলাম যেহেতু এখন বাজার গুছাতে হবে, রান্না করতে হবে অনেকটাই সময়, চটজলদি কীভাবে রান্না করা যায় সেটাই করে নিলাম। সকালবেলা ঘুমের থেকে উঠে নাস্তা বানানোর আগে আমি মাংসটা ভিজিয়ে রেখেছিলাম। তারপরে অফ ক্যামেরায় মাংসটা রান্না করে এখানে আমি চিন্তা করলাম যে এখন যেহেতু সময় অনেকটা চলে গেছে, আর ননদের মেয়েরা একটু রাতে দেরি করে ঘুমায়, দুষ্টামানি করে, সকালে উঠতেও পারে না। এই জন্য বলছে যে মামি নাস্তা করা লাগবে না, তুমি দুপুরেরটা রান্না করে ফেলো। তাই দুপুরেরটা রান্না করে ফেলাম। তারপর আর মন মানে না, নাস্তা আমরা করেছি, আবার ওদের জন্য রেখে দিয়েছি, ঘুমের থেকে উঠলে দেখি খাওয়াতে পারে কি না। এই জন্য আমিও ঝটপট রান্নাটা সেরে নিলাম। এখানে ঝটপট বিরিয়ানিটি রান্না করে নিলাম। তো মাংসটা আমি রান্না করে নিয়েছি অফ ক্যামেরায়। তারপর এখানে বিরিয়ানিটা এই দেখছেন, এগুলো হলো এই
ঘি দিয়ে আমি পোলার চালটা ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে তারপর আমি এখানে দিয়ে দিব মাংসটা। যাই হোক, যে বিষয়ে আমি ভিডিওতে থাম্বনেলে দিয়েছি সেই বিষয়ে কিছু কথা বলি। কিভাবে আমি মাসে 3,000 টাকা দিয়ে পুরো মাসের শুকনা বাজার মাছ মাংস দিয়ে করলাম, সেটাই নিয়ে আজকে ভিডিওটা আমি বলছি। আমি ওদিন গিয়েছিলাম 3,000 টাকা নিয়ে এক্সট্রা, আর হাতে ছিল 200-100 টাকার মতন মানে আসা যাওয়ার ভাড়া। রাতে 8টার পরে আমি বাজার করতে গিয়েছি, কারণ সেটা বলি, এতগুলো বাজার, কোনো সবজি আমি 1.5 কেজি করেও এনেছি। তো 1.5 কেজি পরিমাণ সবজি, চিন্তা করেন 3-4 জন মানুষ আমরা, 1 মাস তো অবশ্যই হয়ে যাবে। অনেকগুলো সবজি ছিল, প্রায় 7-8 পদ সবজি, মাছ মাংস তো ছিলই। তারপর এগুলা আমি এনতে পেরেছি এত টাকা, অল্প টাকা দিয়ে। কেননা আমি রাতে যখন 8টার পরে বাজারে গিয়েছিলাম তখন কিন্তু সবজির দামটা অনেকটাই কম থাকে, সবজি মাছের দামটা অনেকটাই কমে যায়, মাংস এগুলোর দামটা কিন্তু অনেকটাই কমে যায়। আর আমি বাজারে যে খুচরা বাজার আছে ওখানে থেকে এনে মেন যে কাঁচা বাজার আছে মানে আড়ত বলে, ওখান থেকে এনেছি। ওখান থেকে আনলে হয় কি, একটু রাতে 8টার পরে যাবেন, দেখবেন সবজির দামটা অনেকটাই কমে যাবে। মানে একেবারেই তখন না সবজির দামটা একেবারেই মনে করেন সারাদিনের তুলনায় একেবারেই কম থাকে। বিশ্বাস করবেন না, 20 টাকা মিনিমাম, 20 টাকা 15 টাকা, 20 টাকা 15 টাকা এরকম, কিবা 25 টাকা, এর বেশি আর হয় না কেজি বোতে। তো কেজি বোতে 25 টাকা হলে 7-8 পদ তরকারি, তো 200-250 টাকার মধ্যে তরকারি, মানে 200-250 বলেন কিংবা 300 টাকার মধ্যে বলেন, 300 টাকা হয়ই নেই। আমি আইডিয়া বলতে পারছি না, কারণ অনেক পদের তরকারি কিনেছি। 200-250 টাকার মধ্যে আমার সব পদের তরকারি কিনা হয়ে গেছে। কিন্তু এখন কিন্তু সবজির দাম যেহেতু বৃষ্টির সিজন অনেকটাই বেড়ে গেছে, এই জন্য ওখান থেকে কিনলে অনেকটা টাকা কিন্তু আমার সেভ হয়েছে। প্রায় অনেকটা টাকা বলতে প্রায় 300-400 টাকার মতন সেভ হয়েছে সবজি বাজারের ক্ষেত্রে। আর মাছের বাজার যখন রাতে, অনেক বেশি রাতে মাছটা শেষ হয়ে যায়, কিংবা মাছ বড় বড় মাছ যখন মানে সারাদিনে বিক্রি করতে করতে 2টা-1টা থাকে, ওই সময়টায় গেলে তখন কিন্তু মাছের দামটা একটু কমে থাকে। ওই আড়তের যে সাথে কিন্তু মাছের বাজারও থাকে, কাঁচা বাজারের সাথে, ওখান থেকেই মাছটা আমি কিনে এনেছি। কিনে একবারে কাটাকুটা করে নিয়ে নিয়েছি। তখন কিন্তু কাটাকুটার দামটাও নেয় না, দিনের বেলা নেয়, তখন কিন্তু কাটাকুটার যে এক্সট্রা একটা দাম দিতে হয় ওটাও কিন্তু নেয় না। তো তখনও মনে করেন আমার মাছটা প্রায় 300-350 টাকার মতো নিয়েছিল, একবারে কেটে কুটে দিয়েছে, 1.5 কেজির কাছাকাছি হয়েছে। তাই মাছটাও মনে করেন খুবই সুন্দর করে কেটে কুটে দিয়েছে। যাই হোক, এভাবে কিন্তু প্রায় রাতে মানে 8টার পরে যদি একটু কষ্ট করে একদিন যদি একটু বাজার করে নিয়ে আসেন, আপনি কিন্তু সারা মাসের জন্য একবারে ফ্রি টাইম থাকতে পারবেন। বিশেষ করে ঘরের মধ্যে যদি সবজি বাজার মাছটা থাকে, আর কিন্তু এক্সট্রা কিছুই সব সময় লাগে না। এমনি সচরাচর যে শুকনা বাজার থাকে এটি আশেপাশে বাজার থেকে কিনে এনে মানে আনা যায়, কিন্তু মেন জিনিস হলো মাছ আর সবজি মাংস যাই থাকে না কেন, এটা যদি হাতে থাকে তবে কিন্তু একটা মানে সারাদিনের যে একটা প্যারা, যে বাজার নেই কিছু নেই কী রানবো, এই প্যারাটা কিন্তু থাকে না। তো এই জন্যই আমি সব সময়, যেহেতু আমার হাজব্যান্ড দেশের বাইরে, একা হাতে বাজার টাজার করতে হয়, তো বারে বারে মানে বাইরে যেতেও ভালো লাগে না, যেহেতু মহিলা মানুষ একাই যেতে হয়, একাই হাতে বাজার করে সব কিছু করতে হয়, একা হাতে নিজের কাজ নিজেই করতে হয়। এই জন্য কিন্তু তেমন একটা যাওয়ার খুবই একটা কষ্ট হয়ে যায়। তারপর এই রাতে বাজারটা করলে, 8টার পরে বাজারটা গেলে আপনার প্রায় অনেকটা টাকাই সেভ হবে। এটা আপনি একবারই মানে আমি সবসময় যেটা করে থাকি, আমার হাজব্যান্ড বিদেশ যাওয়ার পরে থেকে আমি এইভাবেই করে থাকি, এতে আমার অনেকটা টাকাই সেভ হয়। প্রায় যে বাজার আমি করে এনেছি প্রায় 4-5 হাজার টাকার উপরে হবে বাজার, সেই বাজার আমি 3,000 টাকার মধ্যে করেছি। তারপর শুকনা বাজার অনেক কিছু করেছি, নারকেল কুড়া, তারপরে আমি বাসমতি চালও কিনেছি 1 কেজির মতন, খুচরা যে বাসমতি চাল আছে ওটাও কিনেছি, সল্ট লবণ কিনেছি, অনেক কিছুই কিনেছি। তো এগুলা কিন্তু এক্সট্রা ওই টাকার মধ্যে আমি কিন্তু কিনেছি। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, এইভাবে আমি করে থাকি। বাইরে অনেক গাড়ির শব্দ আসছে, কারণ ভিডিওর ভয়েস আমি দিনের বেলা দিচ্ছি, কালকে রাতে দিতে পারিনি, শরীর অনেকটা খারাপ ছিল, চোখে ঘুমও ছিল, কারণ শাশুড়ি মাকে আবার ডাক্তারখানায় নিয়ে গিয়েছিলাম, ওখান থেকে আস্তে আস্তে অনেকটাই দেরি হয়ে গেছে। যাই হোক, তারপরে রান্নাবান্না শেষ করে ননদের মেয়েদেরকে নিয়ে
খাওয়া দাওয়া করেছি। তারপর বিকেলে আবার বলছে যে মামি আমাকে একটু কেক বানিয়ে দাও। সুন্দর করে একটা স্পঞ্জ কেক বানিয়ে দিলাম তাদেরকে, দেখলেন তো কিভাবে বানালাম। তারপর এই তো যারা আমাকে নতুন বন্ধু বানিয়েছেন, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, যদি ভালো লাগে, আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ যদি ভালো লাগে ভিডিওর কোনো অংশ কথা বা কাজ, আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।